ভুলভাবে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করছেন। শিবরাত্রিতে অনেকেই দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করবেন, কিন্তু জল অর্পণ করার সঠিক নিয়মটা না জেনে জল অর্পণ করায় আপনার সকল পুণ্য ফল হয়ে যাচ্ছে ক্ষয়। আসুন জেনে নিই কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। পরে যাতে ভুলে না যান তাই ভিডিওটা শেয়ার করে সেভ করে রাখুন। শিবলিঙ্গটি শুধু দেবাদিদেব মহাদেবের প্রতীক নয়, শিবলিঙ্গে রয়েছে দেবাদিদেব মহাদেবের পুরো পরিবার। সেখানে কার্তিক, গণেশ, অশোক সুন্দর এবং মাতা পার্বতীও রয়েছে। তাই জল অর্পণের ক্ষেত্রে প্রথমে বিঘ্নহর্তা গণেশের উপর জল অর্পণ করব, যিনি শিবলিঙ্গের ডান দিকে বসে আছে। তার গায়ত্রী জপ করতে করতে ওম একেদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তে প্রচোদয়াৎ। তারপরে বাঁ দিকে রয়েছে কার্তিকে, তার গায়ত্রী জপ করতে করতে ওম কার্তিকেয়ায় বিদ্মহে গৌরীপুত্রায় ধীমহি তন্ন স্কন্দো প্রচোদয়াৎ। এরপরে জলাধারীর একদম মাঝামাঝি যিনি রয়েছেন তিনি দেবাদিদেব মহাদেবের কন্যা অশোক সুন্দরী, তার গায়ত্রী জপ করতে করতে ওম ত্রিপুরা দেব্যায় বিদ্মহে দিব্য রূপেণী ধীমহি তন্মো দেবী প্রচোদয়াৎ। এরপরে যেটি মূল জলাধারী সেটি হচ্ছে মা পার্বতীর প্রতীক, মা পার্বতীর হস্তকমল, যার উপরে শিবলিঙ্গটা রয়েছে। ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে তার উপরে জল অর্পণ করুন এবং শেষে শিবলিঙ্গের উপর জল অর্পণ করুন গায়ত্রী জপ করতে করতে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। যদি আপনাদের কোনো মন্ত্র জানা না থাকে তাহলে ওম নমঃ শিবায় জপ করতে করতেই আপনারা জল অর্পণ করতেই পারেন, তাতেই মহাদেব আপনাদের উপর প্রসন্ন হবেন। হর হর মহাদেব।